আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। ব্রাজিল কোচ নতুন দরিভাল জুনিয়রের এই দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল ৩টা গেম খেলছে এবং সেটা হচ্ছে ইউরোপের দুটা দল। একটা হচ্ছে ইংল্যান্ড, একটা হচ্ছে আপনার স্পেন এবং লাস্ট ম্যাচ খেললাম আমরা হচ্ছে মেক্সিকোর সাথে। এবং ৩টা ম্যাচের রেজাল্টই কিন্তু ব্রাজিলের আসলে পজিটিভ হয়েছে। এই যে ৩টা ম্যাচ খেললাম আমরা, এর আগে যখন আসলে ব্রাজিল ছিল বিশ্বকাপের পর থেকে আমাদের টিমের ব্যালেন্সটা কিন্তু ছিল না। খুব একটা আশা কিন্তু ব্রাজিল টিমকে নিয়ে ছিল না। একটাই আশা ছিল, সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি আসবে, ব্রাজিল টিমটাকে ঠিক করবে। এই আশা নিয়ে, এই হোপ নিয়ে কিন্তু আমরা বসেছিলাম যে কার্লো আসবে কোপা আমেরিকার আগে এবং কোপা আমেরিকাতে কার্লোর হাত ধরেই হয়তো ব্রাজিল ডিফারেন্ট কিছু আসলে উপহার দিতে পারে। হুট করে আসলে যে দরিভাল জুনিয়র ব্রাজিলের কোচ হয়ে যাবে, এটা কিন্তু কেউ ভাবে নাই। সত্যি কথা বলতে আমি নিজেও ভাবি নাই। তবে হ্যাঁ, দরিভাল জুনিয়র একটা অভিজ্ঞ কোচ। হ্যাঁ, সে অনেক ক্লাবে লং টাইম কোচিং করাইতে পারে নাই, বাট তার লং টাইম আসলে সার্ভিস দেওয়ার কিন্তু অভিজ্ঞতা আছে অনেকগুলো ক্লাবে। এবং সেই অভিজ্ঞতার কেন্দ্র করেই কিন্তু আসলে ব্রাজিল দলের মতো একটা দল তাকে কোচ করা হয়েছে। কারণ ব্রাজিল দলের দায়িত্ব তো এমন কাউকে দিতে হবে যে আসলে ওই কাজটা করতে পারে পরিপূর্ণ, তাই না? তো তাকে দায়িত্ব দেওয়ার পর ব্রাজিল ৩টা গেম খেলছে এবং ৩টা গেমে কিন্তু ব্রাজিলের রেজাল্টটা পক্ষে। এবং তার অধীনে ব্রাজিল যে ফুটবলটা খেলছে, বিশেষ করে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারায় আসা, স্পেনের মাঠে কামব্যাক করা, মেক্সিকোর সাথে ম্যাচ উইনিং পারফরমেন্স, সব যদি চিন্তা করি তাহলে আপনাকে দরিভাল জুনিয়রকে 100-এর ভিতরে লেটার মার্ক দিতেই হবে। এটা কিন্তু নিশ্চিত। তার টেকনিক, তার প্লেয়ার রিপ্লেসমেন্ট এবং হাল না ছাড়ার মানসিকতা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল ম্যাচের জন্য। পাশাপাশি তার যে স্কোয়াডটা, এই স্কোয়াডে কিন্তু তার কোনো স্বজনপ্রীতি নাই। তার স্কোয়াডটা সম্পূর্ণ হচ্ছে পারফরমেন্সের অনুযায়ী কিন্তু দলে সুযোগ পাচ্ছে এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু রোটেশন অনুযায়ী কিন্তু দলে খেলার সুযোগ পাচ্ছে, যার কারণে আমাদের ৩টা ম্যাচের রেজাল্টটা কিন্তু পক্ষে আসছে। এবং তার রিপ্লেস গুলো কত চমৎকার দেখেন। ইংল্যান্ডের সাথে যখনই এনরিককে রিপ্লেসটা করছে, এনরিক গোল করে ম্যাচটা জিতাইছে ওয়েম্বলির মাঠে। আমরা কিন্তু ইংল্যান্ডকে হারায় আসছি। পরবর্তীতে স্পেনের সাথে রিপ্লেসটা চমৎকার ছিল এবং সেখানেও কিন্তু এনরিকের গোলে আমরা ম্যাচটা সমতা করছি। লাস্ট, ভেরি লাস্ট ম্যাচ মেক্সিকোর সাথে, এবং যে ম্যাচটা ব্রাজিল ২-২ সমতায় শেষ হচ্ছিল এবং চমৎকার বোঝাপড়া হলো ভিনিসিয়াস জুনিয়র এবং এনরিকের, এবং সেখান থেকে এনরিকের গোলে কিন্তু ব্রাজিল জিতছে। এবং তার রিপ্লেসটা কতটা দুর্দান্ত এবং কতটা আসলে মাঠে প্রভাব ফেলে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এটাও না যে আসলে তার রিপ্লেস একদম 100% পারফেক্ট ছিল। কারণ কি? কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার লং টাইম ধরে আপনার হচ্ছে আদার মিলিতাও ইনজুরিতে ছিল এবং তাকে কিন্তু লং টাইম খেলানো হয়েছে, যার কারণে ব্রাজিল সেকেন্ড যে গোলটা হজম করছে সেখানে কিন্তু মিলিতাও আসলে ওই পারফেক্ট সার্ভিসটা দিতে পারে না, কারণ সে টায়ার্ড ছিল। তো এই জায়গাটাই আপনার দরিভাল জুনিয়রের হয়তো বা একটু ফোকাসে মিস্টেক ছিল। কারণ যেহেতু বিশ্বকাপের আগে এটা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ, ওয়ান কাইন্ড অফ প্রস্তুতি ম্যাচ, তো এখানে আসলে প্রত্যেকটা প্লেয়ারকে যাচাই করা বাছাই করাই আসলে সুযোগ ছিল এবং দরিভাল সেটাই করছে। হয়তো বা পারফেক্টলি সবকিছু হয় না, তবে যেটা হয়েছে সেটা ব্রাজিলের পক্ষে আসছে। আর একটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দরিভাল জুনিয়রের এই টিমের ভিতরে একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, যেটা টিতে লং টাইম ব্রাজিলকে সার্ভিস দেওয়ার পরও এই কম্বিনেশনটা তৈরি করতে পারে না। সেটা এই আপনার দরিভাল জুনিয়র দায়িত্ব নেওয়ার পর এই সিস্টেমটা ডেভেলপ করতেছে সে নিজেই। এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা আর্জেন্টিনাকে দেখতে পাচ্ছি। আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতলো, ফিনালিসিমা জিতলো, বিশ্বকাপ জিতলো। তাদের কোচ আসলে রিয়েলি, এই কোচ তাদের আপনার স্কোলনি দলের ভিতরে যে আন্তরিকতা, একতা, বোঝাপড়াটা তৈরি করছে, এটা কিন্তু তাদের দলের জয়ে সবচেয়ে বেশি পরিমাণ কাজে লাগতেছে, যারা মাঠের ভিতরে একে অন্যকে আসলে সহযোগী হিসেবে আসলে কাজ করে, যেটা ব্রাজিল টিমে খুব দরকার। এবং লাস্ট যে গোলটা আমরা দেখতে পাচ্ছি, এনরিক এবং ভিনিসিয়াস জুনিয়রের ভিতরে একটা চমৎকার বোঝাপড়া ছিল। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। পুরো ম্যাচে আমরা দেখছি যে ব্রাজিল খুব স্ট্রাগল করছে, বোঝাপড়া তো এই মুহূর্তে নাই, খুব একটা নাই, বাট তৈরি হচ্ছে। এই জিনিসটা যদি তীতে তৈরি করে যেত তাহলে ব্রাজিল কিন্তু আজকে প্রসিদ্ধ টিম হতো, এই ভাঙ্গাচোরা হতো না। তো আমরা আসলে এই যে দরিভাল জুনিয়র আমাদের স্বপ্ন দেখাইছে, এই স্বপ্ন দেখানোর জন্য কিন্তু আমরা স্বপ্ন দেখতেছি কোপাতে ভালো করব। এবং আমাদের আরেকটা প্রস্তুতি বা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ আছে আমেরিকার সাথে। এই ম্যাচটাতেও আমাদের কিন্তু আসলে যাচাই বাছাই করার সুযোগ আছে।
দেন আমরা কিন্তু কোপাতে আসলে মুভমেন্ট করব। তো ওভারঅল যদি আসলে ভিউ চিন্তা করি যে দরিফাল জুনিয়রের পারফেক্ট আসলে সিলেকশন একটা টিম গঠন করছে এবং তার খেলার টেকনিকটা দুর্দান্ত, পাশাপাশি তার রিপ্লেস সেন্সটা চমৎকার, টাইমিংটা চমৎকার, যেটা ব্রাজিলের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। এই রোলটা যে স্পেসিফিক আসলে কোন জায়গাতে এই কাজগুলো করতে হবে সেটা কিন্তু দরিফাল জুনিয়র চমৎকার করতেছে, যেটা ব্রাজিলের জন্য আশীর্বাদ হতে পারে কোপা আমেরিকাতে। তো যাই হোক, ব্রাজিলের বর্তমান দরিফাল জুনিয়রকে আসলে আপনার এই 3টা ম্যাচের পর কেমন লাগতেছে? আসলে কি সে আমাদের দাবি বা আমাদের যে চাহিদাটা মেটাতে পারবে কিনা? অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।